আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেকদিন পরে একটা প্ল্যান্টের ভিডিও নিয়ে আসলাম। কিছু পথস কিনেছিলাম, সেগুলো প্ল্যান্টিং করব ভাবলাম, সাথে তোমাদের আমি কিভাবে আমার ইনডোর প্ল্যান্টের জন্য সয়েল মিক্সিংটা করি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এই সয়েল মিক্সিংটার জন্য শুরুতেই আমি নিয়ে নিয়েছি গার্ডেন সয়েল। আর এখানে আমি 50% গার্ডেন সয়েলের সাথে তোমার ভার্মি কম্পোস্ট অ্যাড করেছি 20%। তার সাথে আমি কোকোপিটটা সবসময় ব্যবহার করার চেষ্টা করি। আর আমি এখানে 25% কোকোপিট এই মিক্সিংটার সাথে ব্যবহার করেছি। আর একটা কথা, সেটা গার্ডেন সয়েলের সাথে কিন্তু আগেই কিছুটা বালি মিক্স করা ছিল। সো আমি আর এক্সট্রা করে কোনো বালি মিক্সড করিনি। আমার কাছে শিংকুচিটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি 5% শিংকুচি দিয়ে নিয়েছি। তোমাদের কাছে না থাকলে সেটা না দিলেও অসুবিধা নেই। যেহেতু আজকে প্ল্যান্টিং এর জন্য আমি পথস সেট করব, তাই প্ল্যান্টার গুলো হ্যাঙ্গিং প্ল্যান্টার নিয়েছি। আর এই যে প্ল্যান্টার পটটায় যে দুটো হোল রয়েছে, সে দুটো আমি দুটো ইটের কুচো দিয়ে বন্ধ করে দিয়েছি। আর তারপরেই যে সয়েলটা আমি মিক্স করেছিলাম সেটা দিয়ে আমি আমার যে পথস আছে সেগুলোকে আমি সেট করে লাগিয়ে দিয়েছি। আসলে যে কোনো গাছ লাগানোর সময় একটা ব্যাপার মাথায় রাখা উচিত, নার্সারি থেকে আমরা যেভাবে গাছটা আনি, যে মাটিটা দ্বারা গাছটা লাগানো থাকে, ওই মাটিটা সহই আমাদের নতুন যে মিডিয়াটা তৈরি করি সেটা একসাথে করে তারপরে গাছটা লাগানো উচিত। আসলে তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারছো আমি কিভাবে গাছটাকে লাগিয়েছি। আর গাছটা লাগানো শেষ হলে আমি একদম ভরপুর পানি দিয়ে একটা ঠান্ডা জায়গায়, যেখানে একদম সরাসরি রোদ পড়ে না, এখানে আমি 2 দিন রেখে দিয়েছি। বিভিন্ন গাছ লাগিয়ে এক্সপেরিমেন্ট করে আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি, যে নার্সারি থেকে গাছ এনে সাথে সাথে সেই গাছটাকে পটিং না করে অন্তত 2 থেকে 3 দিন গাছটাকে বাসায় রেখে পরিবেশের সাথে খাপ খাইয়ে তারপর পটিং করলে সেই গাছের কোনো ধরনের সমস্যা হয় না। আর ইনডোর প্ল্যান্টের ব্যাপারে আর একটা ব্যাপার সেটা ইনডোর প্ল্যান্ট পানি পছন্দ করে, কিন্তু খুব বেশি পানি কিন্তু পছন্দ করে না। আর একদম সরাসরি রোদে রাখলে সেই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। রোদ আর ছায়ার মাঝামাঝি গাছগুলো খুব ভালো থাকে। যাই হোক, আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।